একটা ধাক্কা দিয়া দিছে। যুবকটা ডাক দিয়ে কয়, চাচা এত মজার কালিমা আপনি পাইলেন কই? সুবহানাল্লাহ বলেন না? এটা তো তোমাদের জাদুবিদ্যার ধর্মের না, এটা হলো আসমান জমিনের মালিকের বিদ্যা। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, ওনার বাক্য এই কালিমা। আচ্ছা, আপনি যে এই দেশে থাইকা যাইটা জফে, আপনি কি আমারে চিনে নেন? আপনি কি আমারে চিনে নেন কেডা? তুমি কে? আমি কি কইব? আমি বললাম গোটা ইয়ামানের মাঝে জাদুবিদ্যা এক নাম্বার। গোটা ইয়ামানের মাঝে জাদুবিদ্যা এক নাম্বার। আমি যদি চাই আপনারে জাদু কইরা পাগল বানাই দেব। বুঝতেছেন তো আমার কথা? মুরব্বির সামনে কয়, চাচা আমার চিনেন তো? আমি যদি চাই আপনারে জাদু দিয়ে একেবারে পাগল বানাই দেব। যে কইছে কথাটা মুরব্বি একটা হাসি দিচ্ছে, হাসি দিয়ে তার চেহারার দিকে তাকাইয়া কায়দা দিছে। কায়দা আসমানের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ। সবাই একটা ডাক দেন না, আল্লাহ। আল্লাহর ওলিটা আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ। আল্লাহ বলে একটা ডাক দিয়া কয়েক মিনিট আসমানের দিকে তাকায় তাকায় কাঁদছে, চোখের পানি বালাইছে। চোখের পানি বালায়া আমার যুবকটার চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। যুবকটা আশ্চর্য হয়ে গেল, চাচা একটু আগে কাঁদলেন, আকাশের দিকে তাকায় জানি কি বললেন, আবার আমার দিকে তাকায় আসেন। বুঝলাম না গো চাচা, আপনি কি আমার জাদুবিদ্যার কথা শুনে ভয় পাইছেন? মুরব্বিটা কয়, আব্দুল্লাহ বিন তামির, তোমার জাদুবিদ্যা শুনে আমি ভয় পাই নাই। আমি তো ভয় পাইছি এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা যুবক, যেটারে আমার আল্লাহ বড় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আমার আল্লাহ যে চেহারাটা বড় সুন্দর করে বানাইছে, এই মানুষটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে তুমি জ্বলবা, এই ভয়ে আমি কাঁদছি। আমি আগুনে জ্বলাম, আপনি বেড়াইতেন কে? আমি আগুনে জ্বলবো, আপনি বেড়াইতেন কে? বলে, ভাতিজা তুমি কি মনে করছো দুনিয়াটাই শেষ? বলে, না চাচা না, দুনিয়া আছে, দুনিয়া থেকে একদিন বিদায় হব, স্বর্গে যাবো, স্বর্গে জাদুবিদ্যা পাঠ করে যাইমু, স্বর্গে যাইমু। মুরব্বিটা কয়, ভাতিজা স্বর্গের ঠিকানা মূর্তির যারা সেজদা দেয় তারা পাইবে না, জান্নাত যারা মূর্তির সেজদা দেয় তারা পাইবে না, যারা পীর বাবার সেজদা দেয় এরা জান্নাত পাইবে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় এদের কপালে আল্লাহর জান্নাত নাই। জানি না কষ্ট পাইছেন কিনা। মাগারের জমিনে একটা লেঙ্গা বাবা শুয়ে আছে। আমার বাড়ি মাগান নাকি, মাগারের জমিনে একটা লেঙ্গা বাবা শুয়ে আছে। আপনাদের লেঙ্কি তারা একজন সুবান বাংলা বাবা শুয়ে আছে, আর আশপাশ কত বাবা শুয়ে আছে। এই যুবক ভাই, কথাগুলি মনে কষ্ট নিও না, বৃদ্ধ বাবা কথাগুলি মনে কষ্ট নিও না। ইমানি আওয়াজ দিয়া বলো তো, ইমানি আওয়াজ দিয়া অন্তরে ইমানদারে রাইখা হাতটা উঠায়া বলো তো, সেজদা কর মালিককে। আওয়াজ দিয়া বলেন না, সেজদার মালিককে। ফির বাবা সেজদা হওয়ার যোগ্য বলেন না, কোন ফির বাবা সেজদা হওয়ার যোগ্য? বুঝেন না, দুনিয়ার কেউ সেজদা হওয়ার যোগ্য না। সেজদা হওয়ার যোগ্য আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, একমাত্র আমার আল্লাহ। মুরব্বিটা কয়, ভাতিজা
আমি তো এই জন্য কাছি তুমি যে আল্লাহ ছাড়া দেবতার সাজদা দেও, তুমি যে জাহান্নামে জ্বলবা। বুঝলাম কাঁদছেন, হাসলেন কেন? আমি তো এই জন্য আসছি, আমি আসমানের দিকে তাকায়া তাকায়া তোমার জন্য দোয়া করছি, আমার আল্লাহ দোয়াটারে কবুল করে নিছে। যুবক, আমি মুরব্বিটা তোমার চেহারায় তাকায় দেখতেছি, তোমার কপালে আমার আল্লাহ হেদায়েতের আলো রাইখা দিছে। এটা একটা কথা কইছি, আমারে বুঝে আল্লাহ হেদায়েত দিব না? আমি যে বেটা ঘুমো 2 টাকা দেবতার সাজদা না দিলাম, মন্ত্রই পড়ি না, আমার কপালে হেদায়েতের আলো দেখুন বন্ধ করলেন। বাতি যাক কলিমাটা ফইরা লাও না। আচ্ছা, যদি আপনার রব সত্য হয় তাহলে আমার সুযোগ দেন 3টা দিন পরে দেখবো কোনটা করা যায়। তাফসীরে নূরুল কুরআন সহ তাফসীরের বিভিন্ন কিতাবাদির মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামির মুরব্বিরে বলে, চাচা 3 দিন সময় দেন, 3 দিন পরে জানাবো কি করব। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আওয়াজ দিয়ে বলেন তো হেদায়েতের মালিক কে? যুবকটা আল্লাহর ওলির কাছ থেকে বিদায়, আল্লাহর ওলির কাছ থেকে বিদায় নিয়ে খালি চিন্তা করে ওই মুরব্বির রব যে সত্য এইটা কেমনে জানবো? আমার রব সত্য নাকি মুরব্বির রব সত্য? আমার দেবতা সত্য নাকি আসমান জমিনের মালিক সত্য? এইটা কেমনে জানবো? কেমনে জানবো? কেমনে জানবো? শুধু মাথায় টেনশন। আল্লাহ হেদায়েতের মালিক, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, প্রমাণ করার মতন কিচ্ছু পায় না। 3য় দিন আসরের সময়, 3য় দিন বিকাল বেলা জাদুবিদ্যা শিখে যখন সংসদে যায়, টাকা দেখে চতুর্মুখী একটা রাস্তা আছে, যাকে বলা হয় 4মুখী রাস্তা। ওই রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী, যার নামটা কেউ কেউ লেখছে বাঘ, বিশাল বড় একটা বাঘ 4 রাস্তার মোড়ের মাঝে বৈশা রয়েছে। যেমন আমাদের সেন্টারের মোড়টা, মনে করেন যারা নেত্রকোনা দেখে আসে তারাও সেন্টার, আমরা বাড়ি এলাকার মানুষ তারাও সেন্টার, কেন্দ্রের মানুষ তারাও সেন্টার, দেওশ্রী বাড়িবাজারের মানুষ তারাও সেন্টার, 4 রাস্তার মোড়। এই মোড়ে যদি একটা বাঘ বয়, কোন তো কে কেন্দ্র আর এই দিকে যাইব? কেউ যাইব ওই দিকে? কেন? বাঘ আছে, বাঘ। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির মাত্র জাদু বিদ্যা শিক্ষায় দাঁড়ায় দেখে ইন্নালিল্লাহ, বড় একটা বাঘ। বাঘটারে মারার জন্য তীরওয়ালারা তীর নিয়ে অপেক্ষা করে, তীর ছাড়ে না। তীর কেন ছাড়ে না? বলা হয় তীরওয়ালারা ভয় পায়, তীরটা ছাড়মু, যদি তীরটা গিয়ে না লাগে উল্টা আমারে ধরু। তরবারিওয়ালারা তরবারি নিয়ে বৈশা রয়েছে, বাবা দরকার নাই, তরবারি নিয়ে যাইমু, যদি না পারে আমার খাইব। বলেন তো মরণ রে সবাই ভয় পায় কিনা? ইমানদার মুত্তাকি পরহেজগার যারা, ওরা মরণ রে যতটুকু ভয় পায়, এর চাইতে কোটি গুণ বেশি বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিকরা মরণ রে ভয় পায়। ইমানদাররা তো যেমন আমার আগের হুজুর বই লাগেছে, ভয় পাই কি জানি ইমান নিয়ে মরতে পারি কিনা। হ্যাঁ, ভয় পাই কি জানি কোন সময় মরমু, কবরে যাইলে তারা জুতা দিয়া ফিরে সাইজ করবো, এটা হেরা ভয় পায়। সব মানুষগুলি দাঁড়ায়া দাঁড়ায়া বাঘের তামসা দেখে, প্রশাসনিক এই দায়িত্বে যারা আছে তারাও চুপ, কিচ্ছু করে না। ঠিক এমন সময় আব্দুল্লাহ বিন তামির লক্ষ্য কইরা আসমানের দিকে তাকায় কয়, আসমানের মালিক। নিচে একবার তাকায় মূর্তির দ্বারে চোখের মধ্যে ভাসায়, ও দেবতা, আজকে পরীক্ষা কইরা লাইমু কে সত্য। আপনারা আমার এত সময় আলোচনা বুঝলে বলেন তো, আমরা যে মূর্তি বানাই এইটা সত্য না আমরা যে বানাইছে আল্লাহ সত্য? কোনটা সত্য? আমরা যে মূর্তি বানাই এটা সত্য না আমরা যিনি বানাইছে আল্লাহ তিনি সত্য? আব্দুল্লাহ বিন তামির
পয়েন্টের মাঝে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এই তো আমার সুযোগ, এই তো আমার সুযোগ, দেখবো জাদুবিদ্যা যে ভগবানের নাম নিয়ে শিখি, এই ভগবান সত্য নাকি খ্রিস্টান ধর্মের যাজক যে আমার এক আল্লাহর দাওয়াত দিছে ওইটা সত্য, যেটা সত্য সেটাই তো গ্রহণ করব। পরীক্ষার সময় কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আব্দুল্লাহ বিন তামের ছোট্ট ছোট্ট দুইটা পাথর হাতের মাঝে নিছে, ছোট ছোট দুইটা পাথর, এইখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাঘ আছে আনুমানিক। বলেন তো এইখান থেকে ছোট একটা পাথর নিয়ে যদি আমরা ডিল দিয়ে মাদ্রাসায় যাইব, ছোট পাথর ডিল দিলে সর্বোচ্চ, বড় পাথর দিয়ে ডিল দিলে আশা করা যায় মাদ্রাসার কাছে যাইব। পাথর যত বাড়ি হবে দূর যাবে তত, পাথর যত ছোট হবে কাছে থাকবে তত। আব্দুল্লাহ বিন তামের পাথরটারে হাতের মাঝে লইয়া, দুইটা পাথর হাতের মাঝে লইয়া কয়, আজকে পরীক্ষা করমু রে, আমার দেবতা সত্য না আসমান জমিনের আল্লাহ সত্য। আগে ছোট্ট একটা পাথর লইছে, ছোট বড় দুইটা পাথর, ছোটটার চাইতে বড়টা একটু হাতে নিচ্ছে। হাতে নিয়ে আব্দুল্লাহ বিন তামের পাথরটার মাঝে তার জীবনের যত জাদুবিদ্যা জানা আছে। দেখেন এলাকায় কিছু কিছু প্রতারক কবিরাজ, কবিরাজ জাদু কইরা এই করেন মু সেই করেন মু, সব প্রতারক, সব বন্ধ, একটারও বিশ্বাস করেন না। আল্লাহর কালামের উপরে কোনো বিদ্যা, বুঝেন নাই আমার কথা, আল্লাহর কালামের উপরে কোনো বিদ্যা নাই, জাদুবিদ্যা সব বুয়া। আব্দুল্লাহ বিন তামের দীর্ঘ বছর ধরে যে জাদুবিদ্যা শিখে আসছে, সব জাদুবিদ্যাগুলির একসাথে ফইরা পাথরে ফু দিছে, আর নাই ভিতরে। কথা বুঝতেছেন আমার কথা? আর নাই। যত জাদুবিদ্যা জানা ছিল আব্দুল্লাহ বিন তামের, সব জাদুবিদ্যাগুলি ফইরা পাথরে ফু দিছে। ফু দিয়া কয়, ও জাদুবিদ্যার রব, ও জাদুবিদ্যার ভগবান, যে মূর্তিটারে ঘুম থেকে ওইটা একটা সেজদা দেই, ঘুমাইবার আগে আরেকটা সেজদা দেই, সূর্য উঠে বেলা একটা সেজদা দেই, সূর্য অস্তে যায় বেলা আরেকটা সেজদা দেই। ও জাদুবিদ্যার ভগবান, তোমার নামে সব জাদুবিদ্যা পইরা ফু দিলাম, পাথরটা সাইরা দিলাম, বাঘের যেন ফায়সালা হয়। কোন জাদুবিদ্যা ভগবান, পাথরের কোনো শক্তি আছে? নাই তো। কথা মনে বুঝেন না আপনারা? কথা বুঝতেছেন? আমার গলা বাংলা থেকে বুঝতে একটু কষ্ট হচ্ছে, এটা আমি জানি। আপনাদের অসুবিধা হইলে কোন জায়গায়? আমি তো উইয়ে গেছি ছাত্র হিসেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ মাদ্রাসাটারে কিয়ামত পর্যন্ত কবুল করো, বলেন না আমিন। মাদ্রাসার ছাত্র, উস্তাদ, শিক্ষক, শিক্ষিকা, আসাতিজে কেরাম, এলাকাবাসী যারা মাদ্রাসায় সর্বদিক দিয়ে সহযোগিতা করে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বলেন না আমিন। আব্দুল্লাহ বিন তামের বড় পাথরটা আগে লইছে, লইয়া যত জাদুবিদ্যা উনি জানে সব করছে, সব জাদুবিদ্যা ফুইরা পাথরটার মাঝে ফু দিয়া কয়, ও ভগবান, তোমার নামে সারলাম, বাঘটার যেন একটা ফায়সালা হয়। তাফসীরের কিতাবের মাঝে আছে, ডিল দিছে, পাথরটা পায়ের নিকট ফইরা গেছে। কোন তো এটা কোনো শক্তি আছে? বুঝেন নাই? পাথরের কোনো শক্তি আছে? পাথরটারে যখন ডিল মারছে, ডিল মারার পরে পাথর বাঘের কাছে যাইব তো দূরের কথা, পায়ের তলে পাথরটার একটা লাথি দিয়ে হুদাই করে করছে, হুদাই। দেখেন কিছু কিছু মানুষ, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নাই, কিছু মানুষ আছে জিন্দিগিটা খাটাইছে গুনায়, লাস্টে কি করলাম রে, জিন্দিগিটা খাটাইলাম, কিচ্ছুই করলাম না, কোন তো আফসুস কইরা লাভ হইব? বুঝেন নাই? আফসুস কইরা কোনো লাভ আছে?
যেহেতু সময় হারায়া আফসোস করে লাভ নাই, যুবক ভাই বৃদ্ধ বাবারা, দুইটা পায়ে ধরি মরার পরে জাহান্নাম থেকে বাঁচার পথ কইজা লাভ নাই। জিন্দা থাকতে আল্লাহরে মানো, রসুলের আদর্শ মানো, দুনিয়াতে সুর বাট্টার নেতারে বাদ দিয়া মদিনা ওয়ালারে নেতা বানাইয়া মরণ পর্যন্ত চলো, মরবা বিনা হিসেবে আল্লাহর জান্নাত। আর যদি এটার নেতা বানায় পিছনে জীবন দেয়, হুদায় কুত্তার জীবন। যেটি মনে করেন এই সুর বাট্টার নেতাটির লেগে যদি জীবন দেয়, এটির আবার শহীদ লেগে, সবটি কুত্তার মরণ হয়। একমাত্র যদি ইসলামের জন্য, সত্যিকারের দেশের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, কুরআন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার জন্য যদি জীবন দেয়, বিনা হিসেবে শহীদ হিসেবে জান্নাত।